বাবু আর বাবুর বাবা দুজনে মিলেই চেষ্টা করছে করার, আর বাবাও পাশে দাঁড়িয়ে আছে, বাবাও দেখছে। তো সচরাচর এরকম সাইকেল এখানে তো নেই, সেই কারণেই কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও। তো আমি বাড়ির বাইরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো এবং সেই ভিডিওটা সম্বন্ধে বলবো। তো আপনারা সেটা দেখতে পাবেন, দেখলেই বুঝতে পারবেন। তো এরপরে আমি রুমের বাইরে যাব। রুমের বাইরে না গেলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। তো রুমের বাইরে গিয়ে আমি আপনাদেরকে বিষয়টা দেখাবো এবং মুখে বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন। তো এই হচ্ছে আমার চলার সাথী, যেটা কাল ভেঙে গেছে। তো কিভাবে ভেঙেছে, কখন ভেঙেছে, সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। তো কালকে সন্ধ্যাবেলা বাথরুম যাওয়ার সময় হঠাৎ করে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার সময় একটা উঁচু নিচু আছে, সেইখানটাতে গাড়ির সামনের চাকাটা একটু ঘোরাতে যাই, দেখি চেনটা প্রথমে কেটে গেল। তো কেটে যাওয়ার পর রঞ্জিতদা ছিল, রঞ্জিতদাকে আমি ডেকেছিলাম। ডেকে দেওয়ার পর রঞ্জিতদা ধরে ধরে এই বাড়ি নিয়ে এলো। নিয়ে আসার পর চেনটা খুলে সাইড করে দিলাম। তারপরে আমার যে বন্ধু আছে সাইকেল মিস্ত্রি, এই বাস স্ট্যান্ডেই বাড়ি, সে এসেছিল, এসে চেনটা বাগিয়ে দিয়ে গেছিল। তো বাগিয়ে দেওয়ার পর আমি যথারীতি আবার আমার চলার সাথীতে করে আমাদের ঘরের ভেতরেই ঘুরছিলাম। তো ঘোরার পর হঠাৎ করে দেখছি গাড়ি আমার সামনের চাকাটা একটু বাঁ দিক করে বেঁকে যাচ্ছে। হঠাৎ করে আচমকা আমি তখন রঞ্জিতাকে বলি, রঞ্জিতা কি হচ্ছে দেখো তুমি, কি হচ্ছে দেখো তুমি। তো রঞ্জিতা এলো, এসে আমার সামনের চাকাটা ধরলো, ধরে আবার একটু সোজা করে দিল। সোজা করে দেখলো যে গাড়ির যে সামনের অ্যাক্সেলটা, ওই অ্যাক্সেলটা কিন্তু বেঁকে গেছে। তো তারপরে এদিক ওদিক ভালো করে সব, বাবাও দেখলো, রঞ্জিতদা দেখলো, আমিও দেখলাম যে কি হয়েছে না হয়েছে। তো সবাই মিলে দেখলাম, দেখার পর আবার আস্তে আস্তে একটু সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর আবার ভেঙে গেল। তো এরকম করতে করতে হঠাৎ করে সামনের চাকাটা ভেঙে গেল পুরো। মানে প্রথমের যে অ্যাক্সেলটা, ওই অ্যাক্সেলটা কিন্তু ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার পর পেছনের চাকা এবং সামনের চাকা আলাদা হয়ে গেল। তো মনটা বিরাটই আমার খারাপ হয়ে গেল। এবার চলার সাথীতে ছাড়া আমি কি করব, কোথায় যাব। তো এই সন্ধ্যেবেলার সময় এই ঘটনাটা হয়েছিল বলে তবুও মানে আমি নিজেকে একটু শান্ত করে নিয়েছিলাম। কারণ ওই সন্ধ্যেবেলার পর আমি ক্লাবে চলে যাই, এবার আমার স্ট্রেচারে করে যাই। তো সেই স্ট্রেচারে করে ক্লাব যাওয়ার পর আমি আবার স্ট্রেচারে করে বাড়ি চলে আসি এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সুতরাং আমার চলার সাথীটা রাত্রেবেলার টাইমে অতটা দরকার নেই। তো সকালবেলা উঠে তো আমার দরকার। একদম সকালে উঠেই আমি আমার চলার সাথীতে করে ঘুরি, বেড়াই, ব্যায়াম করি এবং বাথরুম যাই, সব কিছু নিজের কাজকর্ম আমি চলার সাথীতে করেই করি। তো সেই কারণেই মনটা এতটা খারাপ লাগছে যে কি হবে না হবে। তো আমার বন্ধুকে আমি বলেছিলাম যে ভাই রাত্রেবেলাতেই এটা বাগিয়ে দিয়ে জানা। তো বললো যে আমার ভাই প্রচুর কাজের চাপ আছে, কারণ দোকানে তো কাজের চাপ থাকবে, সেটা আপনারা সবাই জানেন। তো সেই কারণেই সে রাত্রেবেলা বাগাতে পারেনি, বললো আমি সকালবেলা আসবো। তো সকালে আমি ফোন করেছিলাম তাকে, সে বললো ভাই একটু বেলা করে যাব, কারণ সকালবেলা দোকানটা খুলে দোকানের কিছু কাজ থাকে, সেটা আমি করে তারপরে যাব। তো তোর এটা ভেঙে গেছে মানে জিনিসটা তো আমাকে কিনে নিয়ে আসতে হবে, আমার কাছে নেই। তো সে বললো আমি কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে আসার পর তারপরে তোর বাড়িতে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমি লাগিয়ে দেবো। তো অপেক্ষা করছি, কিছু করার নেই। এবার সকালবেলা যে ফ্রেশ হওয়ার যে কাজকর্মগুলো থাকে, নিজের কাজ, সেগুলো তো করতে হবে। তো আমার বাড়িতে তারা দাদুও আছে এবং ভাইও আছে। তো তাদেরকে বলবো যে আমাকে একটু স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার জন্য। তো আমি নিজেও কিন্তু হাত গেলে যেতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এই বাড়ি থেকে ওই বাড়িতে যে আমাদের বাথরুমটা আছে না, একটু দূরত্ব আছে, অনেকটাই দূরত্ব। তো আমার যেতে একটু অসুবিধা হবে। তো এবার যদি নেহাতি কেউ না থাকে তখন আমাকে নিজেই যেতে হবে, কিছু করার নেই। তো কতখানি আমার সাইকেলটা আমার বাড়িতে এসে বাগিয়ে দিয়ে যায় আমার বন্ধু, সেটাই দেখার। তো মন খারাপ লাগছে, আমার চলার সাথী ভেঙে গেছে। তো এবার আমি আবার একবার একটু বাদে ওকে ফোন করবো যে ভাই কি হলো না হলো, কারণ বুঝতেই পারছেন আমার হাতে তো কিছু নেই, সব কিছুই বন্ধুর হাতে বা মিস্ত্রির হাতে। তার নিজের দোকান আছে, দোকানে কাজ সেরে তারপর আসবে বাড়িতে। তো এবার আমি অপেক্ষা করবো এবং আমার নিজের যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি সারবো। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি নিজের কাজ নিজে করতেই যাচ্ছিলাম, দেখলাম দিদা যে পেঁয়াজ কুচোচ্ছে বা লঙ্কা কুচোচ্ছে, দেখলাম ভাই বেসন এনে দিলেন, কি ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারলাম না। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম ওদিকে যে কি হচ্ছে। দিদিরা বললো পেঁয়াজি বানাবো। তো ভাই খেতে চেয়েছে, সেই জন্যই পেঁয়াজি বানাবে। তো আমার তো খাওয়া চলবে না, বলতে আমি ওটস খাই সকালবেলা, আর মুড়ি, আমি পেঁয়াজি চপ যাই বলুন আমি কিছু খাই না। তো আজকে আমার একটু লোভ লাগছে যে বাড়িতে যেহেতু দিদা বানাচ্ছে নিজের হাতে, সেহেতু একটা খাবো। তো আমি প্রথম থেকেই এইসব জিনিস খেতে ভালোবাসি, সত্যি কথাই, চপ, তেলা ভাজা, সিঙ্গাড়া। তো এখন আমি যেহেতু ব্যায়াম ট্যায়াম করছি শরীর ফিট রাখার জন্য, সেহেতু ওটস খাচ্ছি আর সকালবেলা অন্য কিছু খাই না। তো আজকে যেহেতু দিদা নিজের হাতে বানাচ্ছে, সেহেতু একটা খেয়ে অবশ্যই টেস্ট করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো এবার আমি নিজের কাজ সারবো, সারার পর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমি ফ্রেশ হয়ে যাওয়ার পর বসেছিলাম আমার চলার সাথীদের কাছে, যে কতক্ষণে ঠিক হয় সেটাই ভাবছিলাম। তা করতে করতে দেখি বাবু চলে এসেছে। তো বাবু মিস্ত্রি, এখন সাইকেল বাগানোর ভালো মিস্ত্রি। তো ও ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি এবং পরে চাকরি পাইনি, সে করেই বাবার ব্যবসাতে যোগদান করেছে এবং যোগদান করার পর নিজে মিস্ত্রি হয়েছে এবং আজকে এসেছে আমার সাইকেলটা বাগাতে। তো দেখছে কিভাবে কি করা যায় না করা যায়, কারণ একটু আধটু লিক বা টায়ার পাংচার হয়ে গেলে ঠিক ছিল,
কিন্তু এক্ষেত্রে যে গোলমালটা হয়েছে সেটা হচ্ছে একদম মেন যেটা জিনিস হাইড্রোলিক যেমন মোটরসাইকেলের থাকে সেরকম আমারও সাইকেলের যেটা মেন অ্যাক্সেল সেটাই কিন্তু ভেঙে গেছে। তো চেষ্টা করছে বাগানোর এবং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পুরোটা ভাই খুলতে হবে নাকি? পুরোটাই খুলতে হবে, বুঝতে পারছো? এটা না হলে তো পুরোটাই অচল। আমি তো সকাল থেকে উঠে বুঝতে পারছি আবার ফগ পাবো নাকি সন্ধ্যাবেলা? ওইটা না হলেও অল্টারনেটিভ কিছু, হ্যাঁ অল্টারনেটিভ কিছু দিয়ে তো করে দিতে হবে। আমি ওই জন্যই তোকে সকালবেলা দিয়ে ফোন করি। হ্যাঁ না হয়ে যাবে তো, দেখছি না দেখছি। এইটি দরকার, এইটি। হ্যাঁ আমি সেটাই তো বলছি যে এই দরকার। হ্যাঁ এই মালটা দেখ, আমার মনে হয় এইটাও কিন্তু মানে পাইপ দিয়ে তৈরি করা যাবে মনে হয়, তাই তো? এটা পাইপ দিয়ে তৈরি করা যাবে, আবার খরচা, হ্যাঁ আবার খরচা হবে, তারপরে তো টাইমও লাগবে। এটা তৈরি করা যাবে আর আর এমনি অসুবিধা নেই তো? না ওইটাও কি খুলে নে ফগটা বালি যায়, ফগ দিয়ে 22 ইঞ্চি না দিকে কত ইঞ্চি দিকে হবে। হ্যাঁ তো বাবু চেষ্টা করছে বাকি দিয়ে যায় যাতে তাড়াতাড়ি, কিন্তু ব্যাপার হচ্ছে অরিজিনালি যেটা সত্যি কথা সেটা হচ্ছে এরকম সাইকেল তো এই ধারে কাছে কোথাও নেই। শুধুমাত্র যারা প্রতিবন্ধী মানুষ হয় তাদের জন্য এই সাইকেলটা বানানো হয়, সেরকম অর্ডার দিয়ে মালপত্রটা দিয়ে। তো এখানে পাওয়া যাবে কিনা সেটাই বলছে, কারণ এই মালপত্রগুলো সচরাচর অর্ডার দিয়ে তো বানানো হয়, কারণ এই প্রতিবন্ধীদের যে সাইকেলটা হয় সেটা বাইরে থেকে অর্ডার দিয়ে মালপত্র বানিয়ে তারপর আনানো হয়। তো সেই জন্য এটা এখানে পাওয়া যাবে ও চিন্তায় আছে। তো যথাসাধ্য চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি করে সাইকেলটা সারিয়ে দেওয়া যায়। আমি ওকে বলেছি, কারণ এই সাইকেলটা ছাড়া সত্যি আমি এতটা অসহায় কি বলবো, মানে এই সাইকেলটা ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। বাড়ির মধ্যে চুপচাপ একা আমাকে বসে থাকতে হবে সাইকেলটা ছাড়া। তো বাবু ভাই চেষ্টা কর যাতে তাড়াতাড়ি বাগিয়ে দেওয়া যায়। আমিও সেটাই বলছি, চেষ্টা কর। তো হ্যাঁ তো যে জিনিসগুলো খুলে নিয়ে যাওয়ার ও নিয়ে যাচ্ছে, এবার দোকানে পাওয়া যায় নাকি সেটা দেখবে, দেখে তারপর আবার ও নিয়ে আসবে, নিয়ে এসে সেটিং করে দেখবে, তারপর আবার দোকানে ঝাল দিতে যাবে। তো এখনো এই মালপত্রগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আই তাহলে ভাই। এসেই খাবো তো। আচ্ছা ঠিক আছে, এসেই কষ্ট খাবো। করলাম না। তো সকালবেলায় এসছে, ওকে চা খাওয়ার জন্য বললাম, ও বলছে আগে জিনিসটা পাওয়া যায় নাকি সেটা দেখি, দেখে তারপরে এসে খাবে। কারণ ওরও মনের মধ্যে আছে, যেহেতু ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, আর বলছে যে ওকে সাইকেলটা বাগিয়ে দিতে হবে। আর আমি ফোন করেছি ওকে, ওর মা ধরেছিল ফোনটা, ওর মাও কিন্তু সঙ্গে সঙ্গে বলেছে সকালবেলাতেই যে বাবু তাড়াতাড়ি ও সাইকেলটা বাগিয়ে দেয়, কারণ ওই সাইকেলটা ছাড়া সত্যি কিছুই করতে পারবো, ওর মাও জানে। তো সেই কারণেই ও তাড়াতাড়ি এসে নিয়ে গেছে, এবার মালটা পাওয়া যায় নাকি সেটাই দেখার। তো সবকিছু আপনারা দেখতে পাবেন ও নিয়ে আসার পর, তো দেখতে থাকুন আপনারা। তো মিস্ত্রি এসেছিল, এসে সবকিছু দেখলো, দেখার পর আমার চলার সাথে যেটা মেন জিনিস অ্যাক্সেল সেটা ভেঙে গেছে, ও সেটা আনতে গেছে। তো তার ফাঁকে দিদা পেঁয়াজি বানাচ্ছিল এবং পেঁয়াজি বানিয়ে আমাকে দিয়ে দিয়েছে। এবার আমি পেঁয়াজি খেতে ভালোবাসি এবং চপ তেল ভাজা সবই খেতে ভালোবাসি, কিন্তু এখন আর খাই না, তার কারণ ওটস খাই তো শরীর ঠিক রাখার জন্য। তো আজকে লোভ সামলাতে পারলাম না, আর দিদাকে বললাম তুমি দুটো দিয়ে যাও, আমি খাই, তারপরে গাড়ি বাগানো হয়ে গেলে আমি খাবার দাবার খাবো। তো সেই কারণেই দিদা দিয়ে দিয়েছে। তো খেয়ে দেখি দিদা কেমন বানিয়েছে। তো সত্যি দিদার হাতের পেঁয়াজি অসাধারণ খেতে। এখন নয়, এর আগেও দিদা এসেছে এবং দিদাকে বলেছি বানিয়ে দাও, সেটাও খেয়েছি, সত্যি খুবই ভালো খেতে। তো এবার আমি পেঁয়াজিটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে বসে থাকবো যে বাবু কখন আসছে সেই অপেক্ষায়, যে আমার চলার সাথে কখন ঠিক হবে। তো আপনারা দেখতে, বাবুও চলে এসেছে আর বাবুর সাথে বাবুর বাবাও এসেছে আমার এই সাইকেলটা ঠিক করার জন্য। তো বাবু অনেক দোকান ঘুরে কিন্তু এই জিনিসটা নিয়ে এসেছে, কারণ একটা দোকানে পায়নি, আবার একটা দোকান ঘুরেছে, আবার একটা দোকান গেছে, বারবার ধরে ঘোরার ফলে তারপরেই কিন্তু এই জিনিসটা পেয়েছে। তো নিয়ে এসেছে দুপুরবেলা খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, না শুয়ে কিন্তু আমার বাড়িতে এসেছে আমার এই জিনিসটা কিন্তু ঠিক করে দেওয়ার জন্য। তো বাবু আমি ছোটোবেলাকায় একসঙ্গে আমার বন্ধু, আমরা দুজনে একসঙ্গে বড় হয়েছি, বিরাটি আমাকে ভালোবাসে আর জেঠাও আমাকে বিরাটি ভালোবাসে। তো সেই জন্য দুজনে মিলিয়ে এসেছে যাতে জিনিসটা ঠিক করে দেওয়া হয়। তো এবার সেটিং করছে, তো আপনারা দেখতে থাকুন কতক্ষণে ঠিক হয় সেটাই দেখার। তো কাজ চলছে, বাবু আর বাবুর বাবা দুজনে মিলেই চেষ্টা করছে করার, আর বাবাও পাশে দাঁড়িয়ে আছে, বাবাও দেখছে। তো সচরাচর এরকম সাইকেল এখানে তো নেই, সেই কারণেই কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ এটাই তো মেন কাজ। না আমি ভেবেছি তুমি হয়তো সাথে আসবে, কারণ এই জিনিসটা সত্যি আমাদের এখানে তো ধরো কোথাও নাই, এরকম সাইকেল তুমি একবারও বাগাওনি, সেই জীবনে বাগাওনি, তাহলে সে কারণে একটু অসুবিধা হবে। ভিডিওটা আমি আজকে সকালে শেষ করছি, কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তার কারণ হচ্ছে
মিস্ত্রিরা এসেছিল এবং তারা চেষ্টা করেছিল আমার যে চলার সাথীটা সেটা বাগানোর, তো পারেনি তারা বাগাতে। তার কারণ হচ্ছে এইসব প্রতিবন্ধী সাইকেলের যে পার্টসগুলো, সেই পার্টসগুলো সচরাচর এখানে মেলে না। যেখানে বানানো হয় প্রতিবন্ধী সাইকেল সেখানেই মেলে। তো আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে আমার চলার সাথীটা আমি ঠিকমতোভাবে সারিয়ে নিতে পারি এবং আগের মতো আবার আমি চলার সাথী দিয়ে এদিক থেকে ওদিক ঘুরতে পারি। আমার যে চলার সাথী আবার কবে ঠিক হলো না হলো, কিভাবে ঠিক করছে না করছে, সেই সব আপডেটও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।